ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে তাকে না পেয়ে পাগলের মতো হয়ে গেলেন। চতুর্দিকে তাকে খোঁজ করতে লাগলেন। অতঃপর পায়ের চিহ্ন অনুসরণকারীরা তাদের পায়ের চিহ্ন অনুসরণ করে শাওরা গুহা পর্যন্ত গিয়ে পৌঁছে। তারা শাওর গুহায় গিয়ে দাঁড়িয়ে পড়লেন, কারণ এরপর আর তাদের পায়ের চিহ্ন দেখতে পেলেন না। আর এদিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতর হতে শত্রুদের পা দেখতে পেয়ে ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুপক্ষ দল আমাদের মাথার উপর এসে পৌঁছে গেছে। তারা যদি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। এখন আমরা কি করতে পারি? কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ভয় পেও না, কারণ মহান রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদেরকে রক্ষা করবেন। শত্রুপক্ষ কতক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাফেরা করে অবশেষে ব্যর্থ হয়ে গেলেন। হাদিসে উল্লেখ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভেতরে প্রবেশ করার পর মহান আল্লাহ তাআলা তাদেরকে মাকড়সা দিয়ে গুহার মুখে জাল বানিয়ে দিয়েছিলেন। আর সেই জালের বাহিরে গুহার প্রবেশের রাস্তায় এক জোড়া কবুতর এসে বাসা বানিয়ে সেই বাসায় ডিম পেড়ে তা দিতে লাগলো। শত্রুরা গুহার মুখের এই অবস্থা দেখে আর গুহায় প্রবেশ করল না। অন্য আরেকটি হাদিসে বর্ণিত আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহা পরিষ্কার করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিল, কিন্তু একটি ছিদ্র বাকি ছিল, কারণ তার চাদরে সংকুলান হয় নাই। এই জন্য যাতে শত্রুপক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পান, তার জন্য সে তার নিজের উরুর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইয়া রেখেছিলেন। ঠিক ওই মুহূর্তে একটি বিষাক্ত সাপ সেই গর্ত থেকে বাহির হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়। সেই সাপের কামড়ের কারণে আবু বকরের চোখে পানি জমা হয়ে আছে এবং এক ফোঁটা চোখের পানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়লে তিনি তার কারণ জিজ্ঞেস করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সাপের কামড়ের কথা তাকে বললেন। তখনই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুখের থু থু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর কামড়ের জায়গায় লাগিয়ে দেওয়ায় সঙ্গে সঙ্গেই তার যন্ত্রণা উপশম হলো। সহিহ বুখারী সহ আরও অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন শত্রু আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে আমাদেরকে কিছুতেই দেখতে পারবে না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আমাদেরকে তাদের স্থির ডানা দিয়ে ডেকে রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর রূপে মদিনায় যাত্রা করেন। 3 দিন শাওর গুহায় থেকে চতুর্থ দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দিকে যাত্রা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে।